চিত্রায়নপুর রাজ্যের রাজা ইন্দ্র বিশাল এক রাজ্যের অধিকারী। তিনি যেমনই বিচক্ষণ, ঠিক তেমনই বীর যোদ্ধা। অনেক বছর ধরেই রাজা ও রানীর কোনো সন্তান নেই, কিন্তু এক ভিখারির আশীর্বাদে তারা আজ এক সন্তানের জন্ম দিতে চলেছে। তাই রাজপ্রাসাদ আজ রঙিন ভাবে সেজে উঠেছে। আমি আর পারছি না দাইমা, আমাকে বাঁচাও দাইমা, আমাকে বাঁচাও। রানী প্রসব বেদনায় ছটফট করছে। এদিকে রাজাও চিন্তায় ছটফট করতে থাকে। কি সন্তান হয়েছে গো দাইমা? এতদিন পর রাজার ঘরে রাজকুমারী এসেছে গো, রাজকুমারী। সবাইকে খবর দে। ওমা, রাজকুমারীর চুলগুলো সোনার মতো চিকচিক করছে কেন? ও কিছু না, এটা হয়তো চুলেরই রং হবে। তুই বেশি ভাবিস না। আচ্ছা আচ্ছা, আমি যাই, রাজাকে খবর দিয়ে আসি। মহারাজ, রানীমা রাজকুমারীর জন্ম দিয়েছে, যার চাঁদের মতো মুখ, তুষারের মতো সাদা গায়ের রং এবং ঠোঁট রক্ত জবার মতো রাঙানো। রাজ্যে মিষ্টি বিতরণ করো। আমি আজ অনেক খুশি। আজ আমার সুখের কোনো সীমা নেই। আজ এতদিন পর রাজকন্যা এসেছে। পুরো রাজ্যে এই খুশির খবর পৌঁছে দাও। এই নাও দাসী। এরপর মহারাজ খুশি হয়ে দাসীকে তার আঙুল থেকে আংটি খুলে উপহার দেয়। আজ থেকে 18 বছর পর ঠিক এমন বৃষ্টির রাতেই আমি রাজকুমারীকে নিয়ে যাব। তারপর রাজকুমারীকে হত্যা করে রাজকুমারীর স্বর্ণ চুলগুলো দিয়ে আমার শক্তি বৃদ্ধি করব। কি হয়েছে রানী? আমি স্বপ্নে দেখলাম আমাদের রাজকন্যাকে এক জাদুকর নিয়ে যাচ্ছে। তারপর রানী তার স্বপ্নের সবকিছুই রাজাকে খুলে বলে। এসব কিছুই তোমার মনের ভুল। এই বলে রাজা সেখান থেকে চলে যায়। Subscribe.